করেছে যে বর্তমান সৌদি আরবে সার্বিক অবস্থার উপর নিয়ে আমার কাছে জানতে চেয়েছে। তো আমি সাধারণত এমন বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করি যেই বিষয়গুলো মানুষের মধ্যে বিতর্ক এবং ফিতনা তৈরি করতে পারে। আমি সেই বহু আগে আমার বক্তব্য দেখতে পাবেন, আমি বহু আগে বলেছি যে মানুষকে এটা বলা যাবে না যে মদিনার আমল। কথাটা খেয়াল করেন, মানুষকে এটা বলা যাবে না যে মদিনার আমল। আমি বহু আগে বিরোধিতা করেছি। মানুষকে বলতে হবে কোরআন এবং সহিহ হাদিস। সেই যুগে ইমাম মালিক বলেছিলেন মদিনার আমল, তখন গোটা দুনিয়ার ইমামেরা তার নিকটে চিঠি লিখেছিল যে না, মদিনার আমল নয়, কোরআন এবং সহিহ হাদিস। এই কথা ঠিক যে যখন কোথাও ইসলাম থাকবে না তখনও ইসলাম ফিরে আসবে কোথায়? মদিনায়। কিন্তু মদিনার মানুষের কাজ আমার জন্য দলিল নয়। তখনও মদিনার মানুষ দ্বীনের উপর আছে কিনা এটা নির্ধারণ করবে কে? কোরআন এবং সহিহ হাদিস। যে মদিনার মানুষ এখন দ্বীনের উপর আছে এটা নির্ধারণ করবে কে? কোরআন এবং সহিহ হাদিস। এই জন্য কেউ যখন দলিল বানায় যে সৌদি আরবের আমল, আমি এটার পক্ষে না। কোনো রাষ্ট্র, কোনো দেশ, কোনো দল, কোনো আলেম হকের মানদণ্ড নয়। আমি নিজে অযথা একটা জিনিসকে হকের মানদণ্ড বানিয়ে কেন বিপদে পড়ব? আমি এই বিপদে পড়তে রাজি না। আমি আজ আপনাকে বলে দিলাম সৌদি আরব হকের মানদণ্ড, কাল সৌদি আরব কিছু করে বসলো, আপনি এসে আমাকে বলবেন এই দেখেন আপনার সৌদি আরব এটা করছে। আমি কেন এই জবাব দিতে চাইব? আমার কাছে হকের মানদণ্ড কি? কোরআন এবং সহিহ হাদিস। কোনো প্রতিষ্ঠান, কোনো মাদ্রাসা, কোনো মসজিদ, কোনো দল, কোনো সংগঠন, কোনো দেশ কিসের মানদণ্ড নয়? হকের মানদণ্ড। তো যেহেতু আমার কাছে সৌদি আরব হকের মানদণ্ড নয়, মদিনার মানুষের আমল হকের মানদণ্ড নয়, সেহেতু সৌদি আরব এবং মদিনায় কি হচ্ছে তার জন্য আমি জবাব দিব। কথা মানে বুঝতে পারেননি? কথা কি আমার বুঝতে পেরেছেন? আমি জবাব দিব কি? আমাকে কোরআন এবং হাদিস সম্পর্কে জিজ্ঞেস করতে হবে, কোরআন এবং হাদিসের জবাব দেব। আপনি আমাকে জিজ্ঞেস করেন গান শোনা হালাল না হারাম, তো বলে গান শোনা হারাম। তাহলে গান শোনার জন্য, অশ্লীল দৃশ্য শোনার জন্য সিনেমা হল তৈরি করা হালাল না হারাম? আমি বলবো সিনেমা হল তৈরি করা হারাম। আপনি আমাকে বলবেন যে অর্ধ অঙ্গ পরিধান করে প্রদর্শনী করা